ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলায় নতুন করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে শত কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার পর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন। হাদী হত্যার মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। আরও তদন্তে জানা যায়, ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে। পাশাপাশি এসব হিসাবে বর্তমানে প্রায় ৬৫ লাখ টাকা জমা রয়েছে। এ অর্থের উৎস, লেনদেনের প্রকৃতি এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা তা যাচাই করার জন্য জরুরি বলে উল্লেখ করা হয় আবেদনে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, এসব অর্থ যদি অবাধে উত্তোলন বা স্থানান্তর করা হয় তাহলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে আদালতের কাছে ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।